সকালের সময়টিকে প্রায় দিন শুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়, কারণ দিনের শুরুটাই ঠিক করে দিতে পারে বাকিটা সময় কিভাবে কাটবে। কথায় বলে মর্নিং শো দ্য ডে, অর্থাৎ সকাল যেমন কাটবে দিনটিও তেমনই যাবে। এই দৃষ্টিকোণ থেকে অতি ধনী ও সফল ব্যক্তিদের সকালের রুটিন গুরুত্বপূর্ণ এক শিক্ষার উৎস, কারণ তাদের প্রতিদিনের সকালটি ইফেক্টিভ ভাবে ব্যবহার করার অভ্যাসে তাদের সাফল্যের একটি বড় কারণ। আমরা সকালের মূল্য বুঝি না বলে অনেক সময় আমাদের প্রোডাক্টিভিটি কমে যায় এবং দিনটি সফলতার পথে পরিচালিত হয় না। অন্যদিকে অতি ধনী ব্যক্তিরা দিনের প্রথম কয়েক ঘন্টা কিভাবে কাটাবেন তা নিয়ে বেশ সতর্ক থাকেন। যেমন মাস্ক দিনটা তাড়াতাড়ি শুরু করেন, সকাল 7টা নাগাদ উঠে পড়েন ঘুম থেকে, যাতে বেশি সময় ধরে কাজ করতে পারেন। এমনিতেই সকালে এনার্জির লেভেল সব থেকে বেশি থাকে, মন তরতাজা থাকে, শারীরিকভাবেও একটা চনমনে ব্যাপার থাকে। ফলে এই তিনটি কাজে লাগান মাস্ক। সকাল থেকেই শুরু হয়ে যায় কর্মকাণ্ড। কাজে ব্যস্ত হয়ে পড়লে মাস্ক ব্রেকফাস্টও খান না। অন্যদের কাছে হয়তো 3 বেলা খাওয়াটা বাধ্যতামূলক, কিন্তু মাস্কের কাছে পেট ভরানোর মতো কিছু হলেই যথেষ্ট। অনেক সময় এমনও হয়েছে শুধুমাত্র একটি অমলেট খেয়ে তিনি সারা দিন কাটিয়ে দিয়েছেন, কারণ তার কাছে কাজের জন্য যতটুকু এনার্জি দরকার ততটুকু হলেই হলো। তার জন্য বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার প্রয়োজন নেই। তবে রাতের ডিনারটাই একমাত্র ঠিকঠাক করেন মাস্ক। এক সাক্ষাৎকারে মাস্ক বলেছেন তিনি স্নান করাকে অত্যধিক গুরুত্ব দেন। মনস্তত্ত্ববিদেরা বলে থাকেন স্নান শুধু হাইজিনের দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং স্নান মনোসংযোগ বাড়াতে, মনকে তরতাজা করতে, শরীরে রক্ত সঞ্চালন ভালো করতে সাহায্য করে। প্রতিদিন স্নান তাই বাধ্যতামূলক মাস্কের কাছে। স্নানের পাশাপাশি আরেকটা কাজ যা নিয়মিত করে থাকেন মাস্ক, তা হলো বই পড়া। অবশ্য বিশ্বের শীর্ষস্থানীয় সিইওদের প্রত্যেকেরই এই অভ্যাসটা রয়েছে। মাস্কও তার ব্যতিক্রম নন। দিনের একটা নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে তার বইপত্র পড়ার জন্য। এর কারণ শুধুই আশেপাশের ঘটনা সম্পর্কে নিজেকে আপডেট করা তা নয়, বরং বই পড়ার সঙ্গে সঙ্গে যে বিশ্লেষণ ক্ষমতা, মনোসংযোগের ক্ষমতা বাড়ে তাও গুরুত্বপূর্ণ। সফলতার শিখরে হয়তো অনেকেই পৌঁছান, কিন্তু সেই শিখরে দীর্ঘমেয়াদী ভিত্তিতে নিজেকে ধরে রাখার জন্য নির্দিষ্ট রুটিন ছাড়া সম্ভব হয় না। ইলন মাস্কের মতো চূড়ান্ত সফল মানুষ তা জানেন, আর তাই প্রতিদিন নিয়ম করে এই নির্দিষ্ট কয়েকটি কাজ তিনি করে চলেছেন বছরের পর বছর ধরে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।